সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হিকমা অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে এই আইনের আলোচনায়। দর্শক, আমি বিগত পর্বটিতে আপনাদেরকে শাস্তির যে থিওরিটি, এটি কোথা থেকে এলো, কিভাবে এলো, শাস্তি কখন দেওয়া হয়, কেন দেওয়া হয়, এবং বাংলাদেশে যে প্রচলিত যে শাস্তিগুলো রয়েছে বিভিন্ন অপরাধের ক্ষেত্রে, সেই কী কী ধরনের শাস্তি বাংলাদেশে অপরাধীদেরকে দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি পূর্বের ভিডিওটিতে আলোচনা করেছি। আজকের ভিডিওটিতে আমি মৃত্যুদণ্ড দেওয়া হয় যে 10টি অপরাধের ক্ষেত্রে সেটি নিয়ে আলোচনা করবো। আমি পূর্বের ভিডিওটিতেই বলেছিলাম যে আজকের এই ভিডিওটিতে আমি বিষয়টি নিয়ে আলোচনা করব। তো দর্শক, চলুন এটি শুরু করা যাক। কোন 10টি অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হয়। প্রথমত পেনাল কোড 1860, এই যে অপরাধগুলো 10টি অপরাধ, এই 10টি অপরাধই কিন্তু দ্য পেনাল কোড 1860 বা দণ্ডবিধি 1860 সালের যে আইনটি, এই আইন অনুযায়ী দেওয়া হয়। এখানে প্রথমত 121 ধারায়, পেনাল কোডের সেকশন 121, 121 ধারায় বলা হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে যদি যুদ্ধে লিপ্ত হয় কোনো ব্যক্তি, তাহলে তার মৃত্যুদণ্ড হবে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ বলতে কি, কোনো ব্যক্তি দেশের অভ্যন্তরে যে কোনো কারণে, এই যে এখন ধরেন যে কুকি চীন জাতিরা তারা যেটা করছে, বা ধরেন যে দেশের ভিতরে যে কোনো জাতিগোষ্ঠী তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করতে পারে, বা নিজেরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। তো এই সব ক্ষেত্রে ওই অপরাধীদেরকে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে। এটি বলা হচ্ছে সেকশন 121-এ। সেকশন 132-এ বলা হচ্ছে যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনীর যে 3টি উইং রয়েছে, এই উইংগুলোর মধ্যে কেউ যদি বিদ্রোহ করে বা কু করে, আপনারা কু শব্দটির সাথে পরিচিত, এটির বাংলায়ও কু বলা হয়, কিন্তু সহজ ভাষায় বলতে গেলে যেটা বিদ্রোহ, যে এই সশস্ত্র বাহিনীর ভেতরে যদি কেউ বিদ্রোহ করার চেষ্টা করে এবং তার ফলে যদি বিদ্রোহ সংগঠিত হয়, শুধুমাত্র চেষ্টা করলে বিদ্রোহ করার, সেটার জন্য তাদের মার্শাল কোর্টে কিছু শাস্তি হবে, সেটার জন্য আলাদা বিধিবিধান রয়েছে, সেটার জন্য মৃত্যুদণ্ড নয়। তবে যদি কেউ এই সশস্ত্র বাহিনীর ভেতরে, সশস্ত্র বাহিনীর কোনো সদস্য তারা যদি বিদ্রোহ করার চেষ্টা করে এবং সেই চেষ্টার ফলে যদি বিদ্রোহ সংগঠিত হয়, তাহলে সেই সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। এরপরে যেটি বলা হচ্ছে যে 194 ধারা বা সেকশন 194, পেনাল কোডের 194 ধারায় বলা হচ্ছে যে মিথ্যা সাক্ষ্য দেয়া। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালতে এসে মিথ্যা সাক্ষ্য দেয়, বা এমন কোনো কাগজ বা ডকুমেন্ট তৈরি করে দিল যে ডকুমেন্টের ফলে, যে ডকুমেন্টটি কোর্টে সাবমিট করার ফলে অপর একজন ব্যক্তি যার বিরুদ্ধে কোনো একটি অপরাধের বিচার চলমান আদালতে, সেই বিচারে এই ডকুমেন্টটি ব্যবহার করে বা এই ডকুমেন্টের উপর ভিত্তি করে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হলো এবং সেই মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। অর্থাৎ সাক্ষ্য বা কোনো ডকুমেন্ট যদি, দলিল যদি সৃষ্টি করা হয়, সেগুলোর ফলে বিচারাধীন কোনো ব্যক্তির যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং পরবর্তীতে যদি এটি প্রমাণিত হয় যে এই সাক্ষ্য মিথ্যা ছিল বা ওই যে ডকুমেন্টটি জাল ছিল বা ভুয়া ছিল, তাহলে যে ব্যক্তিরা এই ধরনের মিথ্যা সাক্ষ্য দিল বা ভুয়া দলিল সৃষ্টি করলো এবং যার ফলে অন্য ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হলো, ওই ব্যক্তিদেরও দণ্ডিত করা হবে। এরপরে যেটি বলা হচ্ছে যে দ্য ফেমাস সেকশন 302, এটা বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন সিনেমায় আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক শাস্তি দেওয়া হয়। তো সেই 302 ধারাতে মূলত খুনের কথা বলা হচ্ছে, যে কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে খুন করে, তাহলে তাকে 302 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। তখন হত্যা করলেই কিন্তু সবসময় খুন হবে না, সেটি কিন্তু আমি পূর্বের আপনার বিভিন্ন ভিডিওতে বলেছি যে এখানে হত্যার মধ্যেও কিন্তু 2টি বিভাগ রয়েছে। একটি হলো কালপেবল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যা বা দণ্ডনীয় নরহত্যা বলা হয়, আরেকটিকে বলা হচ্ছে যে মার্ডার বা খুন। তো দুইটার মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যে 19.99 আর 20, 19-20 নয়, 19.99 আর 20, খুব সামান্য পার্থক্য রয়েছে। অনেক একাডেমিক আলোচনা রয়েছে এটি নিয়ে, আইনের ছাত্ররা এটা নিয়ে সবসময় পড়াশোনা করে থাকে। তো এই বিষয়টা নিয়ে যদি আপনারা আগ্রহী হন, আমি পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব এবং এটা অনেক ডিপ আলোচনা, আপাতত এটি করার প্রয়োজন আমি বোধ করছি না। তো এই 302 ধারায় তাহলে মোট হলো 4টি। পঞ্চম যেটি, সেটি হলো যে 303 ধারায় যে যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি কর্তৃক যদি কোনো খুনের
কর্তৃক যদি খুন করা হয় তাহলে একমাত্র শাস্তি এর হলো মৃত্যু। এই যে 302 ধারা বা অন্যান্য যে অপরাধগুলো রয়েছে যেগুলোতে মৃত্যুদণ্ড রয়েছে, এগুলোতে দেখা যায় যে বলা হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড, অর্থাৎ এই অপরাধে প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, আবার চাইলে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া যেতে পারে। কিন্তু একমাত্র অপরাধ যেটি 303 ধারার অপরাধ, যেটার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, যে তার যদি বিরুদ্ধে যদি অপরাধ প্রমাণ হয় অবশ্যই তার মৃত্যুদণ্ড হবে। তাহলে কি এটা? যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত কোনো ব্যক্তি কর্তৃক খুন করলে, অর্থাৎ কোনো ব্যক্তি পূর্বে কোনো অপরাধ করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে এবং পরবর্তীতে সে আবার কোনো ব্যক্তিকে খুন করলো। এখন প্রশ্ন হতে পারে যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি সে জেলে রয়েছে, তাহলে সে কীভাবে খুন করবে? যাবজ্জীবন কারাদণ্ড তার বিরুদ্ধে যখন ঘোষিত হয়েছে তারপরে হয়তো সে পলাতক রয়েছে, তাকে হয়তো এখনও আটক করা যায়নি, এই অবস্থায় যদি সে খুন করে, আবার এমনও হতে পারে যে সে জেলখানার ভিতরেই কোনো খুন করে বসলো, তাহলে এই যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি 303 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। এছাড়া 305 ধারায় যেটি বলা হচ্ছে যে নাবালক, উন্মাদ এবং মদ্যপ ব্যক্তি, মদ্যপ মানে নেশাগ্রস্ত মাতাল ব্যক্তি, তাদেরকে যদি আত্মহত্যায় প্ররোচনা করা হয়, নাবালক, উন্মাদ এবং মাতাল, তাহলে এদের কিন্তু স্বাভাবিক জ্ঞান নেই। নাবালক যে ছোট বাচ্চা শিশু, যে উন্মাদ পাগল আর যে মাতাল, এদের কিন্তু স্বাভাবিক হিতাহিত জ্ঞান নেই। তাহলে এদেরকে এমন কিছু একটা বলে প্রভোগ করা হলো বা উত্তেজিত করা হলো, প্ররোচিত করা হলো, যেটার ফলে এরা আত্মহত্যা করলো। একটা শিশুকে বলা হলো যে বাবু তুমি ওই যে ওখানে একটা ছুরি আছে, ছুরিটা নিয়ে এসে তোমার গলায় এরকম করে একটা টান দাও, খুব মজার খেলা। তো সে তো এটা মজার খেলা মনে করে গলায় টান দিয়ে সে নিজে নিজে গলায় টান দিল, দিয়ে সে মারা গেল। তাহলে তো এটা আত্মহত্যা হলো, যেহেতু সে নিজেই নিজেকে হত্যা করলো। কিন্তু যেহেতু সে নাবালক বা শিশু, তাকে অন্য কোনো ব্যক্তি, জ্ঞানসম্পন্ন ব্যক্তি তাকে প্ররোচনা করলো এবং প্ররোচনার ফলে সে আত্মহত্যা করলো। এক্ষেত্রে যে ব্যক্তি প্ররোচনা করে ওই শিশুকে হত্যা করতে প্ররোচিত করলো, আত্মহত্যা করতে প্ররোচিত করলো, ওই ব্যক্তির মৃত্যুদণ্ড হবে। ওই উন্মাদের ক্ষেত্রেও এবং মাতালের ক্ষেত্রেও এই একই আইন প্রযোজ্য হবে, যে এই 3 শ্রেণীর ব্যক্তিকে ওই যে ব্যক্তি প্ররোচনা দেবে তার মৃত্যুদণ্ড হবে। এছাড়া 307 ধারায় বলা হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি কর্তৃক জখম করে খুনের চেষ্টা। 307 ধারাটি মূলত অ্যাটেম্প টু মার্ডার, এটি বিখ্যাত একটি ধারা, এটি আপনারা অনেকেই জানেন যে অ্যাটেম্প টু মার্ডার বা খুনের চেষ্টা। কোনো ব্যক্তিকে যদি খুনের চেষ্টা করা হয় এবং সেই খুনের চেষ্টার ফলে যদি জখম হয়, যে খুনের চেষ্টা করায় তাকে একটা কোপ দিল বা যে কোনোভাবে তাকে আঘাত করলো খুন করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সে মারা গেল না, কিন্তু খুনের চেষ্টা হলো এবং এই খুনের চেষ্টার ফলে সে আহত হলো বা জখম হলো, তো সেই জখমটা যদি কোনো যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি কর্তৃক যদি করা হয়ে থাকে তাহলে তার মৃত্যুদণ্ড দণ্ডিত করা হবে। এছাড়া 326-এর ক একটি ধারা রয়েছে, এই ধারাটিতে বলা হচ্ছে করোসিভ সাবস্টেন্স বা দাহ্য পদার্থ বা অ্যাসিড জাতীয় পদার্থ, এই জাতীয় পদার্থ দিয়ে যদি কোনো ব্যক্তির মুখমণ্ডল, মাথা এগুলো যদি ঝলসে দেয়া হয় বা চক্ষু উৎপাটনের কথা বলা হচ্ছে এই আইনে, যে কোনো মানুষের যদি চোখ তুলে ফেলা হয়, এই ধরনের অপরাধ যদি করে কেউ, তাহলে সেক্ষেত্রে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। এছাড়া 364-র ক 364A এই ধারায় বলা হচ্ছে যে 10 বছরের কম বয়সী কোনো শিশুকে যদি কিডন্যাপ করা হয়, কী কারণে কিডন্যাপ করা হয়, যে খুন বা গুরুতর আঘাতের উদ্দেশ্যে, কোনো একটি শিশু বাচ্চা 10 বছরের কম বয়স, তাকে যদি অপর কোনো ব্যক্তি খুন করার উদ্দেশ্যে বা আপনার গ্রিভাস হার্ট, যেটি গুরুতর জখম বা গুরুতর আঘাত করার উদ্দেশ্যে যদি তাকে অপহরণ করে নিয়ে যায়, তাহলেই মানে খুন হতে হবে না, শুধু যদি খুন করার উদ্দেশ্যে নিয়ে যায় তাহলেই তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে। আর খুন হলে সেটা তো খুনের আলাদা শাস্তি রয়েছে, আলাদা ধারায়, সেটি তো আমি পূর্বে আলোচনা করেছি। আর একটি সর্বশেষ যেটি ধারা সেটি হলো যে 396 ধারা, এটি হলো খুনসহ ডাকাতি। কোনো ব্যক্তিবর্গ, এখানে ব্যক্তি নয়, এখানে ব্যক্তিবর্গ, তারা যদি ডাকাতি করতে যায় এবং ডাকাতি করতে গিয়ে সেখানে যদি ডাকাতির সময়ে কোনো ব্যক্তিকে খুন করে ফেলে, তাহলে এই খুনসহ ডাকাতির শাস্তি 396 ধারায় বলা হচ্ছে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন এই জায়গায় ছোট্ট একটি জিনিস উল্লেখ করতে হবে, সেটি হলো যে ব্যক্তিবর্গ কেন বললাম, একা কি ডাকাতি করতে পারে না? না, আইনে বলা হচ্ছে যে ডাকাতির ক্ষেত্রে অন্তত 5 জন সদস্য থাকতে হবে। 5 জনের কম যদি হয় তাহলে সেটাকে বলা হবে দস্যুতা। দস্যুতাকে ইংরেজিতে বলা হয় রবারি। আর ডাকাতি যেটি 5 জন মিলে সংগঠিত করা হলো তাকে বলা হবে ড্যাকইটি। তো শাস্তির ক্ষেত্রেও ড্যাকইটি বা ডাকাতির শাস্তি রবারি বা দস্যুতার শাস্তির থেকে আর একটু গুরুতর শাস্তি দেওয়া হয়ে থাকে। তো দর্শক, আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে যেভাবে বলেছিলাম সেই অনুযায়ী
আপনাদের সঙ্গে আজকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় যে 10টি অপরাধে, সেই 10টি অপরাধ বিষয়ে আলোচনা করলাম এবং একটি অপরাধের কথা আপনাদেরকে বলেছি যে যার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, সেটি হলো যে 303 ধারায়। আপনারা আবার একটু দেখে নিতে পারেন। তো আপাতত আজকের আলোচনা এটুকুই। পরবর্তীতে আপনাদেরকে এই যে ফৌজদারি অপরাধ, শাস্তি ইত্যাদি এবং দেওয়ানি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আরও অনেক আলোচনা হবে। আজকের মতো এ পর্যন্তই, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।